আসসালামু আলাইকুম। নো বেসিক নো জবের এই পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। কামরুজ্জামান সরকার। আজকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে দুটি সুখবর। অনেকেই জেনে গেছেন সুখবর দুটি, তারপর একটু ছোট্ট আলোচনা করব। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 93% শিক্ষকই মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন এটি। এবং আরেকটি সংবাদ এসেছে একজন সমন্বয়কের পোস্ট থেকে, প্রাথমিক শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করা হবে। সহকারী শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক এবং সর্বশেষ প্রধান শিক্ষক হওয়ার সুযোগ সৃষ্টি করা হবে। এই প্রতিশ্রুতি অনুযায়ী শিগগিরই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এই দুটি সিদ্ধান্তই হচ্ছে একটা যুগান্তকারী সিদ্ধান্ত। মূলত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে কোটা ছিল, এই কোটার কারণে একসময় ছেলেদের যদি বলা হতো যে প্রাইমারি পরীক্ষা দেবে কিনা, তারা তেলে বেগুনে জ্বলে উঠতো এবং রাগ করতো যে এটা তো মেয়েদের জন্য হয়ে গেছে। তো এরকম কোটা বিরোধী আন্দোলন হয়েছে আমরা সকলেই জানি, এবং এখন মেধা দিয়েই সবগুলো চাকরি হবে। তো সেক্ষেত্রে 93% যদি সরাসরি মেধার ভিত্তিতে হয়, তো প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে এবং মেধাবীরাই সবচেয়ে বেশি মেধাবীরাই প্রাইমারিতে যাবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পাল্টে যাওয়ার একটা সূচনা হবে, ভিত্তিমূল শক্তিশালী হবে। এবং সেই সঙ্গে সঙ্গে পদোন্নতি, এখন তো প্রাইমারি শিক্ষকদের যে গ্রেড রয়েছে সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। এটা 10ম গ্রেডের দাবি আছে, এটা অবশ্যই করতে হবে 10ম গ্রেড। কারণ এভাবে যখন নিয়োগ দেওয়া হবে তখন শিক্ষকদের আর বলতে পারবো না আমরা যে ইন্টারমিডিয়েট পাশ করে এসেছে বা মেধা নিয়ে আসেনি। তো এক্ষেত্রে আমার মনে হয় যে নতুন শিক্ষক যে নিয়োগ হচ্ছে 10ম গ্রেড দিয়েই নিয়োগ দেওয়া উচিত। আর যদি প্রমোশন হয় একটা পোস্টে সহকারী শিক্ষক হিসেবে প্রবেশ করার পর প্রমোশন হয় না, তো ওই সহকারী শিক্ষক হিসেবে একজন মানুষ চাকরি শেষ করলো, এটার চেয়ে মনোবেদনা আর কোথায় থাকতে পারে। তো আমার মনে হয় যে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি করে প্রত্যেকটা স্কুলে সৃষ্টি করে এবং একটা নির্দিষ্ট সময় পর প্রমোশনের ব্যবস্থা করে এবং সর্বশেষ প্রধান শিক্ষক হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে, অবশ্যই করতে হবে। এটা করলে প্রাইমারি শিক্ষকদের মধ্যে যে একটা চাঞ্চল্য সৃষ্টি হবে, তাদের প্রেরণা সৃষ্টি হবে এবং এই প্রশ্নটা আমাদের অবশ্যই শিক্ষা খাতকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং দুটি সুখবর এটা হবে ইনশাআল্লাহ। তো এখন নিয়োগ পরীক্ষা নিয়ে দুটি কথা, এগুলো আগের ভিডিওতে অনেকবারই বলেছি। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2 ধাপে হয়। প্রথমে লিখিত এমসিকিউ এবং পরে মৌখিক পরীক্ষা হয়। 80 নম্বরের লিখিত পরীক্ষা আগে হতো। গত যে 3টা পরীক্ষা হয়েছে 3 ধাপে, সেখানে 75 নম্বরের এমসিকিউ ছিল, সময় ছিল 60 মিনিট। এবং আগে কিন্তু এটা আগের আমার লেখা যে 50% নম্বর পেলে সাধারণত সেভ জোন ছিল। এখন কিন্তু যেহেতু প্রতিযোগিতা বাড়বে, অনেকেই পড়বে, সুতরাং আপনাকে অবশ্যই আরও বাড়াতে হবে 55। কারণ প্রাইমারি কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা অনেক ভালো হয় এবং কঠিন হয়। মূলত অনেকেই বলে যে এই প্রাইমারিতে এক কোর্স করলেই হয়ে যাবে, কিন্তু আসলে সহজ না। প্রাইমারিতে আপনাকে ধীরে ধীরে প্রস্তুতি নিতে হবে এবং জানতে হবে। জানাশোনা ছাড়া প্রাইমারিতে উত্তীর্ণ হওয়া সম্ভব না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর 20 নম্বরে মৌখিক পরীক্ষা থাকে, আমরা এটা জানি। প্রিলিমিনারিতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত থেকে প্রশ্ন আসে, আর প্রতিটি প্রশ্নের মান থাকে 1। নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, 4টা ভুল হলে 1 মার্ক কাটা যাবে। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে এসএসসি, এইচএসসি এর নম্বর রয়েছে, আপনার নম্বরের উপর ভিত্তি করে 4, আর অনার্সের ক্ষেত্রে বা সমমানের ক্ষেত্রে 2। আর আপনার ব্যক্তিত্ব, প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে 10, মোট 20 নম্বর থাকে। এই 100 বা 95 এইটা নিয়েই মূলত প্রাইমারির পরীক্ষা হয়ে থাকে। প্রস্তুতি বিষয়ে আলোচনা হবে এবং আমি একটা ফ্রি কোর্স করাই আমার পেজ থেকে, আশা রাখি যুক্ত হবেন। সেখানে ফ্রি কোর্স করাবো। আমার একটা বই আসছে সামনে, নো বেসিক নো জবের প্রাইমারি শিক্ষক নিয়োগ বেসিক সাজেশনস ও মডেল টেস্ট। মূলত এখানে প্রশ্ন ব্যাংক রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন ব্যাংক, এবং বেসিকটা রয়েছে। ওই যে 100 প্রশ্ন পড়ে আপনি প্রাইমারি শিক্ষক হবেন, এই ধান্দা আর করবেন না। সুতরাং বেসিক জানুন, বেসিক জেনে আপনি প্রাইমারি শিক্ষক হওয়ার দৌড়ে এগিয়ে যান। বেসিক ছাড়া গতি নাই, নো বেসিক নো জব। তো ভালো থাকুন, আশা রাখি নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।